বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আদাব। আমরা অমৃত্যু খোঁজার চেষ্টা করছি। শুধু ডাক্তার ও হোমিও অনুরাগীবৃন্দ, আমরা হয়তো ভুলে গেছি কান ব্যথা সম্পর্কে ডাক্তার কেন্টের কিছু কথা। ডাক্তার কেন্ট তার মেডিকায় 34 পৃষ্ঠায় এলিয়েনশিপা অধ্যায়ে শিশুদের কিংবা বড়দের কান যন্ত্রণায় 3টি ওষুধের কথা বর্ণনা করেছেন। 4 নম্বরে এলিয়েনশিপা, 2 নম্বরে পালসেটিলা, 3 নম্বরে ক্যামোমিলা। এলিয়েনশিপায় প্রচণ্ড হাসি, অতি শীঘ্রই নাক দিয়ে জলবৎস্রাব ও উহাতে আগুনের ন্যায় চালা, নাকের পাখা দুটি হাজিয়া যায়, ক্ষত ও আরক্ততা দেখা দেয়, ক্ষতকর উচ্ছ্বাসরাব, রক্ত সঞ্চয় বা রক্তপাত হতে পারে। এই সকল সর্দি রোগের সহিত সকল প্রকার যন্ত্রণা ও কামড়ানি বেদনা, ভয়ানক কর্ণবেদনা, কর্ণ হইতে প্রস্রাব, কর্ণে ঘণ্টা ধ্বনি, কপাল হইতে কর্ণ পর্যন্ত সূচিবিদ্যবৎ বেদনা, যন্ত্রণা যেন মস্তকের গভীর প্রদেশ হইতে মোটা সুতা ধরিয়া টানিতেছে। হপিং কাশির সহিত, সর্দির সহিত, ষড়যন্ত্র প্রদাহের সহিত কর্ণে সূচিবিদ্যবৎ ছিঁড়িয়া ফেলার মতো বেদনা। ইহাতে এলিয়েনশিপা অত্যন্ত কার্যকরী। এবারে আমরা পালসেটিলা নিয়ে একটু আলোচনা করব কেন্টের মতবাদটি। যে বাড়িতে ওষুধের একটি বাক্স থাকে, সেখানে কর্ণবেদনার জন্য পালসেটিলা একটি ধরাবাঁধা ঔষধ, এবং একথা সত্য যে ওই জন্য কদাচিৎ ডাক্তার দেখা কিংবা অন্য ওষুধের প্রয়োজন হয়। কর্ণের সহিত পালসেটিলার এরূপ সম্বন্ধ আছে যে উহা প্রায় সব ক্ষেত্রেই যে সকল অত্যানুভূতি যুক্ত শিশু যারা করুণভাবে কাঁদে, তাদের কর্ণবেদনা আরোগ্য করে। এবারে ক্যামোমিলা, যে সকল শিশু বদরাগী, যাহারা কিছুতেই সন্তুষ্ট হইতে চায় না, অত্যন্ত খিটখিটে মেজাজের, যে জিনিস চায় তাহা না দিলে চিৎকার করে কাঁদে, আবার দিলে ছড়িয়া ফেলিয়া দেয়, এমনকি পরিচর্যাকারী মুখেও চড় থাপ্পড় দিতে দ্বিধাবোধ করে না, সেই ক্ষেত্রেই ক্যামোমিলা কান বেদনার একটি চমৎকার ঔষধ হিসাবে ডাক্তার ক্যান্ট বর্ণনা করেছে। শুধু হোমিও অনুরাগীবৃন্দ, ডাক্তারবৃন্দ, ক্যান্টের এই 3টি ঔষধ অমৃত কিনা সে বিচার আপনাদের কাছে রেখে গেলাম। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আদাব।